লোকের গাছের ভুট্টা চুরি করতে গিয়ে যে আমাদের এত বড় একটা প্রবলেমের মধ্যে পড়তে হবে এটা তো আমরা কল্পনাই করিনি। তো হাই এভরিওয়ান, আমি বিথি। কেমন আছো বলো তোমরা সবাই? কাল বিকেলে আমি আর আমার বান্ধবী স্বস্তিকা গিয়েছিলাম পেয়ারা খেতে। গিয়ে তো দেখি গাছে এত পেয়ারা, কি বলবো তোমাদের, ও তো গাছে উঠতে শুরু করে দিয়েছে আর আমি নিচ থেকেই পেয়ারা দেখছিলাম। পেয়ারাগুলো ডাসা ডাসা আর পেয়ারার ভিতরটা পুরো পিঙ্ক, মানে পেয়ারাগুলো একটা আলাদাই স্বাদ খেতে। তো তারপর তো আমিও কোনো দিকে না তাকিয়ে গাছে উঠে পড়ি, আর কি বলবো তোমাদের, গাছে উঠে পেয়ারা দেখে তো মাথায় হাত। তারপর তো আমরা পেয়ারা তুলছি আর খাচ্ছি, আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম নুন আর লঙ্কা, তো সেটা দিয়েই ডাসা ডাসা পেয়ারা খেতে তো দারুণ লাগছিল। আর জানো, আমরা যে গাছে উঠেছিলাম আর ওই যে কুকুরগুলো দেখছো, ওরা হয়তো আমাদেরকে দেখে বাদর ভেবেছিল, যে কারণে আমাদের দেখে এত চেঁচাচ্ছিল, আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আর তার সাথে অনেক হাসি ঠাট্টাও করছিলাম। বাট ওদেরকে বোঝালাম যে ভাই, আমরা মানুষ, বাদর মাদর নই। যাই হোক, তারপরে তো আমরা অনেকক্ষণ ধরে পেয়ারা এরকম খেয়েই যাচ্ছি, কারণ আমরা ডিসাইড করেছিলাম এই গাছের সব পেয়ারা আমরা আজকে খেয়ে নেব, কারণ পেয়ারাগুলো এতটাই টেস্টি ছিল। আর এই জন্যে বলে ভাই, গ্রামের মতো সুখ কোথাও নেই। এরকম গাছের উপরে বসে ডাসা ডাসা পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা। শহরের মানুষরা কি করে বুঝবে ভাই এই মজা। তো তারপর তো আমরা দেখতে পাই একটা মাঠ, তো সেইখানে যাওয়ার জন্য আমরা প্ল্যান করি। আর গাছ থেকে নামার সময় আমাদের নাজেহাল অবস্থা দেখো, কিরকম বাদরের মতো ঝুলে ঝুলেই নামছে। আর গাইস, তোমাদেরকে আমার কথা কি আর বলবো, আমি আবার গাছে উঠতে পারি, কিন্তু গাছ থেকে নামার সময় আমার ভীষণ ভয় লাগে, সে যতই বড় ছোট গাছ হোক না কেন। তারপর তো আমি গাছ থেকে নেমে এখন যাচ্ছি ওই ক্ষেতের দিকে, আর গিয়ে দেখি ভাই, ওটা ভুট্টা ক্ষেত। অনেকগুলো ভুট্টা আমরা চুরি করে নিয়েছি, কিন্তু তারপর অনেক বড় একটা প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছিল। যাই হোক, তোমরা ওসব বাদ দাও, বলো আমাদের মতো কারা কারা আছে যারা এরকম শয়তানি বিদ্যা করো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।